প্রথম রাউন্ডের অংশগ্রহণ করছে বিসিএস। তারা ট্রেড করার সিদ্ধান্ত নিয়েছে জিতে। প্রথমে ব্যাট করবে এএমজে এন্টারপ্রাইজ। এএমজে ওপেনিং ব্যাটসম্যানদেরকে মাঠে আহ্বান করছি। দুই এক্সপিরিয়েন্স আম্পায়ার মিস্টার মধু গাড়িটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। Zindu is on strike. Excellent player, no doubt. Considered batsman. তিনিও কিন্তু এখন সিনিয়র। একটা সময় যথেষ্ট দাপট দেখিয়েছিলেন তার বল হাতে। অনেকটা বছর খেলা থেকে দূরে ছিলেন, আবারও কামব্যাক করেছেন। শুরু প্রথম বল, ও অনেকটা বাইরে। কিপার মিসার পুরো শান্ত। কিপিংটা বোঝাচ্ছে যে এরা ঠিক কতটা ফিজিক্যালি ফিট গঠিত হয়েছে এবং তাদের সামনে রয়েছে এই মুহূর্তে রাঘবকে কাউন্সিলের বোঝাই যাচ্ছে তিনি লেগের দিকে সাইডে নেক্সট টাইম চান্স নেবেন তিনি অফের দিকে। তার যে দিকটা স্ট্রং সেদিকটাকে বেশি বেশি জায়গা রেখে খেলবেন। একটা বড় উইকেট এই মুহূর্তে বুম্বা শুরু করবে। পরে বল আবার বাইরে নো বল, পিছে বলটা পিচ আপ করতে পারেনি। অবশ্যই দুটো রান, দুটোই কিন্তু এক্সট্রা বলতেই হবে। ব্যাটের রান এখনো আসেনি। বাবু বল পায়ে লাগবে, এলবিডব্লিউ আপিল বলছে কিন্তু না, হালকা আপিল। এই জায়গা থেকে আবার এতটা বাইরে। হি ইজ ভেরি ভেরি লাকি। বুম্বা তিনটে রান কিন্তু দিয়ে ফেলেছেন অলরেডি। রান দেওয়ার থেকে বলটাকে কিন্তু জায়গায় রাখতে হবে। বুদ্ধির পরিচয় আগে থেকে অপেক্ষা যাচ্ছে এবং সেই জায়গাটাই কাজে লাগলেন। পাই লাগিয়ে কোনো রান আসবে না। আর একটা ডট না, আর হলো না। এবার পরে এগোতে হবে। 8টা রান হয়ে গেছে। বল এখান থেকে ব্যাটে কাটা লাগবে অবশ্যই। আবারও উইকেট কিপার প্রশান্ত উইকেটের পেছনে দুরন্ত। যে এখানে বলটাকে দেখছে শেষ মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছে বলটা লেগ দিয়ে বেরোচ্ছে, ব্লাইন্ড এন্ডে রয়েছে এবং সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে নিজেকে কিন্তু থ্রো করলো এবং বলটাকে ধরে নিল। তবে স্যার এই ওভার ব্যাটে রান না হয়েও 8টা রান হয়েছে। এক ওভার শেষ 8 রান 1 উইকেট। সব শিবাজি শুরু করবে। শিবাজি পারবে কিনা সেটা একটু দেখতে হবে। এক সময় মারাঠা হৃদয়ে তাহলে কিন্তু রানটা মুশকিল হবে। বোমার জন্য এবার বোমা দেখে শুনে খেলে অবশ্য ফিল্ডার রয়েছে, কোনো রান আসবে না এই ওভারে। প্রথম ডট, প্রথম লিগ্যাল ডেলিভারি থেকে। পরের বল চমৎকার শট, প্লাস্টিক শট, লাজাবাব বেহতরিন শট। 4 রান, total moves to 17 for the loss of 1 wicket. The wicket of Krishnendu. Mumbai is on fire. সরাসরি ফিল্ডারের কাছে সুমন বলছেন ফিল্ডার কোনো রান নেই। অবশ্যই মিশ্র রয়েছে এখনো পর্যন্ত, একটা 4 একটা 5, সেখানে দুটোটা আরো একটা ওয়াইড। বল কিন্তু মুভ করছে, উইকেটে পড়ে কিন্তু আউট সুইং হচ্ছে। সেইভাবে কিন্তু বুদ্ধি করে জায়গায় রাখতে হবে। শর্ট পিচ দিলে হবে না। ব্যাটসম্যান অল্প জায়গায় নিজেকে কিন্তু তৈরি করতে পারে। তারই মধ্যে আরেকটা দুরন্ত ফিল্ডিং, চমৎকার রান দিয়ে শেষ করতে পারে। লাস্ট কয়েকটা বল বাকি রয়েছে এবং সেখানে অসাধারণ চমৎকার বল আউটসাইড অফ স্টাম্প, বিট করার জন্য সম্পূর্ণ পড়া আসত। এবারে এই ছোট্ট ছোট্ট আউট সুইং গুলো কিন্তু ডেঞ্জারাস হতে পারে। যে বলে ঠকে গেছে কৃষ্ণেন্দু, এবার আবার সেই দূরে দূরত্বটা কিন্তু মাপতে হবে, বেশি দূরে দিলে চলবে না। এবার গ্লোরিয়াস শট। এছাড়াও অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার সহ অনেক আকর্ষণ রয়েছে দর্শকদের জন্য। অবশ্যই নজর রাখতে হবে। এই মুহূর্তে নতুন ওভার শুরু করছেন সিন্ধু। বল একদম হ্যান্ডসামলি প্লে হতে পারে। যেটা বলছিলাম অন সাইডে কিন্তু সে কিন্তু খুব স্ট্রং, কারণ লেগ দিকে এইবার মাত্র প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম 37 রানের লক্ষ্য নিয়ে কিন্তু যথেষ্ট লড়াই হয়েছিল। সো সেই জায়গাতে কামব্যাক করতে হবে, কিন্তু এই জায়গায় আরো একটা ওয়াইড। এই ওভারে প্রথম এক্সট্রা সিন্ধু থেকে। এই ওভারটা এক্সপেন্সিভ কিন্তু হয়ে গেছে অলরেডি। বাকি কয়েকটা বল রয়েছে, সেখান থেকে কামব্যাক করে বার্তা নিয়ে সাইড চেঞ্জ করছেন সিন্ধু বাবুর সামনে।
ওভার প্রথম দুটো চার যথেষ্ট বাবুয়ানা স্টাইল। এই ওভারে আমরা দেখতে পাচ্ছি সিন্টু এখান থেকে বিকজ তার দলের জন্য কতটা কামব্যাক করতে পারে। উইকেট বল, এটা দরকার ছিল না। স্টেট ব্যাটে রান আসছে, সেখান থেকে একটা কারিকুরি করার চেষ্টা ছিল, ব্যাটে করে সংযোগ করতে পারলেন না। ডট বল সিন্টু। সুইপ করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে করতে পারেননি, আবার পায়ে খেলেছেন। দ্বিতীয় ওভার চলছে, তাদের গতিবেগ যথেষ্ট ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে যথেষ্ট ভালো ফিল্ডিং। ওভার চলছে তৃতীয় ওভার, এখনো 3টে ওভার বাকি রয়েছে, মাথায় রাখতে হবে দুটো তো বাকি। পরের বল এবার খেলতে গিয়েছিলেন কিন্তু ক্যাচ। এই ফাঁকে আমি বলেছি যে যে কোনো এই মুহূর্তে আরো একটা বুম্বাকে দেখছি, বুম্বা ভার্সেস বুম্বা লড়াই চতুর্থ ওভার শুরু হচ্ছে। বুম্বা টু বুম্বা, প্রথম বল এখান থেকে রনি, অতটা কিন্তু ঝাঁপালো, ফিল্ডার কিন্তু ডান দিকে ঝাঁপাতেই পারত। কিন্তু ছাপার নেই। এখান থেকে আরো একটা ওয়াইড আসছে। বুম্বা ভার্সেস বুম্বা এখনো পর্যন্ত লড়াই আমরা দেখছি এই ওভারে। বলো চমৎকার লাইন, এখান থেকে ডট বল আসবে। বুম্বা ভার্সেস বুম্বা, একটা চার, একটা ডট, একটা ওয়াইড। এবারও অসাধারণ। এইভাবেই কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, এই চেষ্টাটাই কিন্তু আমাদেরকে বাড়তি অক্সিজেন যোগাবে। এবার চমৎকার লাইন স্যার, একদমই চমৎকার লাইন। অল্পের জন্য যেটাকে আমরা হিন্দিতে বলতে পারি বালবাল বাঁচ গিয়া। সব কানি মালিক ও আবারও এবার কিন্তু ওভার পিচ ছিল, বুম্বা বলের লাইনে যে দূরে ছিলেন, তারপরে করাটা অত সহজ নয়। অপরদিকে চিরন নতুন ব্যাটসকে হাতে নিয়ে চলে এসেছে, তার ব্যাটিং ও লাগাতার বেহতরিন গেंदबाज की नमूना। বাবু, so good names are there, sir. Fantastic team. থেকে রান আউটের সম্ভাবনা রয়েছে। কিন্তু কি করা যাবে, তারাও তো খেলছে, তারাও তো ফাঁদ পেতে আছে অবশ্যই ফাঁদে ধরার জন্যই, এবং ফাঁদে পড়ে গেল বুম্বা। 16 রানে আউট হয়ে গেল, ভালো ব্যাট করেছে, কনগ্রাচুলেশন বুম্বা। 41টা রানের মধ্যে 16টা রান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান থেকে কাটানোর চেষ্টা ছিল, বল কিছুটা নিচু হয়ে গেছে, ব্যাটসম্যান বুঝে উঠতে পারেনি, সম্পূর্ণ পরাস্ত ওভারে। কিছু হয়নি, শুধু এটার মধ্যে গতির হেরফের ছিল, স্লোয়ার ছিল, বুঝতে পারেনি। বাহার পায়ে মাথায় আসবে কিন্তু সেই কথাটা। হোয়াইট বল, হোয়াইট লাইন ধরে বল করার চেষ্টা থাকবে, কিন্তু ফিল্ডারকে চড়মড়ে থাকতে হবে। বাড়তি গতিতে অনেক সময় বলটা আবারও ওয়াইড। 47 বাড়তি গতিতে বল ওভার দ্য উইকেট থেকে রাউন্ড দ্য উইকেটে চলে এসেছেন, কিছু নিশ্চয়ই পরিকল্পনা আছে, দেখা যাক। কি পরিকল্পনা, একদমই। আমরা কিন্তু সিন্ধুকে দেখেছি তার ব্যক্তিগত আগের ওভারটা এই রকম ভাবেই ভুল করে আবারও রাউন্ড দ্য উইকেটে এসে সফলতা পেয়েছে। এই ওভার আমরা দেখছি সিন্ধু। ও অসাধারণ উইকেট কিপিং, ক্রমাগত ও শোল্ডার ইউজ করলো, শোল্ডার ইউজ করলে কিন্তু বল বাউন্স হবে, নো হবে। এবং লাইনটা ধরতে পারলেন না, এখান থেকে গতির হেরফের করিয়েছেন। এবার ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। 48টা রান, 5টা ওভার চলছে, পঞ্চম ওভারের খেলা। না, এক্সট্রা বল অলরেডি হয়ে গেছে। শট এবং ফিল্ডারকে বোকা বানাচ্ছে, চেষ্টা করেছিলেন। আমরা শেরপুর চণ্ডীমাতা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। চলে এসেছে শিবাজি, শেষ ওভার, তার দ্বিতীয় এবং দলের শেষ ওভার থেকে প্রথম বল। রানের পাহাড় বলতে হবে, কারণ গতকাল এবং আজমিনের সব থেকে বেশি দলগত রান। বল যদি উইকেটের উপর দিয়ে যায়, যদি ব্যাটসম্যান অফের দিকে সরে যায়, সেক্ষেত্রে নাও দিতে পারেন। না, ঠিক মতো গ্যাদার করতে পারলেন না। সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, আত্মবিশ্বাসের অভাবে কিন্তু বুঝছেন, সেটাকে ছেড়ে দিতে হবে। শেষ ওভারের খেলা চলছে, এখান থেকে আরো একটা ওয়াইড এবং রান বাড়ছে। 16 রান বুম্বার, 8 রান বাবুর, 16-8 24, মানে অর্ধেকের বেশি রান। গতির প্রকৃতি ঘুরিয়ে দিচ্ছে। এটা পাহাড় লক্ষ্যমাত্রা এবার ব্লকে দিয়েছে, আর যাই করে পর্যন্ত পাহাড় সমান লক্ষ্যমাত্রা করেছে 6 ওভারে।
আপনারা বাইরে এসে টসটা সেরে যাবেন। বাড়িগুলো রয়েছে, তার ছাদেও কিন্তু মানুষরা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারাও কিন্তু খেলা দেখছেন। আর খেলা সরাসরি বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন বেঙ্গল স্পোর্টস টিভি। তাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার অরিন্দম স্যার, যিনি সুন্দরভাবে খেলাকে তুলে ধরছেন আপনাদের সামনে। প্রথম বল চাষটা অবশ্যই সরাসরি চিরঞ্জিতের কাছে গেছে। প্রথম থেকে কোনো রান নেই, ওভার পিছু 11 করে করতে হবে। এখান থেকে দুটো বলে ডট, পেশাটা বাড়বে কিন্তু যত ডট বল আদায় করবে বোলার রাজি শুরু করেছেন প্রথম দুটো বল ডট দিয়ে। তারা মুভি প্লেয়ার হয়, এক এক দিন এক একজনের নাও যেতে পারে, হয়তো সেরকমই একটি দিন কৃষ্ণের জন্য। এখনো পর্যন্ত মাত্র একটা চার, ওভার পিচ অলমোস্ট দুটো করে চার, বাকি সিঙ্গেল। পরিকল্পনা মাফিক ব্যাটিং যদি করতে পারে কিন্তু সমানে এগোতে পারবে। এই জায়গা থেকে নাজির করছে, এখান থেকে কোথায় লেগেছে কি সিদ্ধান্ত আসবে জানতে হবে। আম্পায়ার জানাবেন সঠিক সিদ্ধান্ত কি, সেটা আমরা জানবো অবশ্য। কিন্তু এই মুহূর্তে প্রথম উইকেটে বুদ্ধিমান বোলার, যথেষ্ট ধারাবাহিক বোলার এই সিজনে শুরু করছেন দলের জন্য সেকেন্ড ওভার সাথে রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট বল করতে চলেছেন। সেকেন্ড ওভার প্রথম বল। এবার কিন্তু সেই যে 30টা রান সবে একটা রানটাকে 67 বানিয়েছে, সবে একটা এলো, সেখানে অপর দিক থেকে মানে তার ফিডব্যাক এবারে আসতে শুরু করেছে, একটা এলো। একটা উইকেট আসা, সেই 29টা রান থেকে এখনো পিছিয়ে। আবারও খাতে চমৎকার ফিল্ডিং, উইকেট কিপারের প্রশংসা করতে সময় আসবে যখন মিস হবে। রাউন্ড দ্য উইকেটে চলে এসেছেন, দেখা যাক এবার কিছু। এটাই আমি বলছি, কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো ভাই, তোমরা এইভাবে কাজটা এগিয়ে যাও। অনেক মানুষ আছে যারা নীরবে এই আলোক বৃত্তের বাইরে থেকে ভেরি গুড রানিং স্যার। এই রানগুলো খুব গুরুত্বপূর্ণ, তারা কাজ করে যায়। সিদ্ধ এগোতে হবে, তাদের রানের গতি এই হবে, তবেই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোতে পারবে। ওরা কাজ করে কবিতায়। সুন্দর বল, অসাধারণ বল। চমৎকার অবশ্যই বল আশাকে শটটা ক্লিয়ার করার চেষ্টা করে ফেলেছেন। এই জায়গা থেকে জাহাঙ্গীর যথেষ্ট ভালো কামব্যাক বলতেই হবে। ও বাইরের ইশারা, দু বাহু প্রসারিত হবে স্যার, যেটা আবারও বলবো এই ওভারে কিন্তু 3টে এক্সট্রা এসে গেছে, এখনো 27টা এক্সট্রা থেকে বাকি রয়েছে। জাহাঙ্গীরের মতো বোলার, মানে পিচটা থেকে কিছু সমস্যা আছে না কি আমি বুঝতে পারছি না, একটু নিশ্চয়ই সমস্যা আছে, নাহলে এত ভালো ভালো নাম তারা এত লুজ বল কেন দিচ্ছে না। এবার স্যার পিচ বল কিন্তু কাজে লাগাতে পারলো না বলতে পারেন। পায়ের দিকে ছিল, অনেকটা ইয়র্কার ধরনের ছিল। ইয়র্কার বল কিন্তু খেলা কঠিন আছে। এবার ব্যাটের কাটা লাগবে, আমারও সেই ফিল্ডার পজিশন প্রোটেকশন হিসাবে রান আসেনি এখনো পর্যন্ত 16 রয়েছে, 8 করে রানের গতিবেগ এখনো পর্যন্ত। ও চমৎকার রাইডিং, চমৎকার বল এবং শেষ বল থেকে 11 অরিন্দমপুর কুটাই শিরাপুর কুস্তি রোড। একদম স্যার সোনার হাতছানি রয়েছে। তৃতীয় ওভার শুরু হচ্ছে, এখান থেকে সৌমেন স্লোয়ার ডেলিভারি করতে পারলেন না অবশ্যই, যদি বা জোরে শট মারতে যাননি। প্রথম বলে টপ শুরু করেছেন মানুষ খুবই বুদ্ধি করে বল করে, ঠান্ডা মাথা প্লেয়ার। বেঙ্গল ক্রিকেটের একদম উজ্জ্বল নাম বলে কম বলা হবে। রাইটার মদত উইকেট বল করছে না, এবারে কিন্তু অনেকটা বাইরে করে ফেললেন। আম্পায়ার মধু জানিয়ে দিলেন ইটস আ ওয়াইড। এক্সট্রা রান 17, মানে 40 রান দরকার। सुंदर शॉट, हिलने नहीं दिया, देखते रह गया, सीमा रेखा का बाहर। बेहतरीन शॉट, फैंटास्टिक शॉट, कमाल की शॉट। सोने कत रने गेছে? 8 রানে গেছে।
আবার অনেক বাইরে। একটা ওভার কিন্তু বড় স্যার সম্মানীয় কর্ণালাল ভান্ডারী মহাশয়কে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানীয় কর্ণালাল ভান্ডারী মহাশয়, আপনি যেখানে থাকুন। মানুষ শুনেছে পরে গোল করতে। এবার কিন্তু সাধারণ শট, কিন্তু মাঠের বাইরে থেকে কোনো মহিলা ক্যাচ ধরতে পারে তাহলে কিন্তু সোনার আংটি রয়েছে এভরি গোল্ডের পক্ষ থেকে। আবার টাইমিং করতে পারেননি। বড় বড় বিগ নেমস তাদের সঙ্গে খেলায় কিন্তু বলতেই হবে যে ভিসিএস কিন্তু এখনো পর্যন্ত লড়াইটা দিয়ে রেখেছে, বিশেষ করে এই জায়গা থেকে কোথায় লেগেছে বল জানিয়ে তবেই তো কৃষ্ণ মিলে কতটা কোনো করতে হবে। কেউ কি দিল্লি বহুত 67টা রান কিন্তু সেই দিল্লির সমান ব্যাটিং টিমের কাছে, এখনো 40টা রান করতে হবে 3 ওভারে 40। কঠিন কিন্তু অসম্ভব নয়। এখনই চাপ আপ ব্যাটিং করতে হবে অবশ্যই। সেই জায়গা থেকে সৌমিক আপনার চেষ্টা চালাচ্ছে এখনো যেতে পারেনি। হাফ রাস্তা গেলে আমরা বলতে পারবো যে আলো দেখা যাচ্ছে। যদি এই জায়গা থেকে মজিদ অবশ্যই আমরা করার চেষ্টা করবে, অনেকগুলো রান হয়ে গেছে এই ওভারে শুরুতে, এখন ওভার বাকি রয়েছে দেখো চাপ কাকে বলে, একদম ওভার পিচ ফুল টস করে দিল প্রায়। একদম স্যার যেটা বলছিলেন আপনি যথেষ্ট বিরুদ্ধে লড়াই সারাচ্ছে। আমার মনে হয় তত কোচে কিন্তু ওভার 22টা রান 5টা চারের খেলা বলতে হবে কিন্তু ব্যাটিং টিমের জন্য, এবং ফিল্ডিং টিম চাইবে এখান থেকে বল যতটা পারা যায় আদায় করতে। সরি সুমন হচ্ছে এখান থেকে ব্যাট করতে রানটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সৌমিকরা যতটা স্ট্রাইক রেট দেবে ততটাই মঙ্গল হবে। একটা রান বাকি এখন 21 শুট করলে হবে তো 11 বলে 5টা চারের খেলা ব্যাটিং টিমের জন্য, এবং ফিল্ডিং টিমের জন্য দরকার 20টা রান আটকে রাখা। চার মারতেই হবে, এরকম ভাবে খেললে হবে না। বল দেখবো, খেলবো। গতির যে ভ্যারিয়েশন অফ স্পিড, আর ওই তো লাল গেঞ্জি মানুষ লাইনের বাইরে যে লাইন কাটা আছে সেই লাইনের বাইরে বল ফেলেছে, স্বাভাবিকভাবে নোট। আর 20 রান মানুষ চারটে চার, চারটে চার। এই ওভারে কটি বল রয়েছে? দুটো বল রয়েছে। দেখা যাক, দুই এক্সপিরিয়েন্স আম্পায়ার রয়েছে। বেঙ্গল স্পোর্ট টিভিতে খেলা 4 রান, 4 রান, লাকি 4 রান, এবং ভাগ্য মানুষ এগিয়ে যাচ্ছে। মানুষ ওভারে পরে বল শুরু করছে মানুষ। দমটা আমরা পেল না, এই বাড়তি অফিস যে জিতবে শেষ পর্যন্ত পিং পং ক্রিকেট জিতবে। একদমই পিং পং ক্রিকেট যে কতটা আকর্ষণীয় হতে পারে সেটা মনে হয় আমরা জানতে যারা উপস্থিত হয়েছি, যারা বেঙ্গল স্পোর্টস টিভিতে চোখ রেখেছেন তারা আজকে নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এখান থেকে প্রথম ওভার সিঙ্গেল বল 9 রান। গাড়ি একবার যদি স্টার্ট বন্ধ হয়ে যায় বা স্টার্ট করলে যেরকম সমস্যা হয় না, সেরকম জাহাঙ্গীর এখান থেকে বলে আক্রমণ করছে।
পথে চলতে হবে, যেভাবে তারা খেলছে আমার মনে হয় জয় তাদের সামনে যাচ্ছে। এবার ছুটি, অনেকটা বড় ছুটি। চারের খেলা, দুটো চারের খেলা, এক্সট্রা পাওয়া যেতে পারে, নো বল আসতে পারে, ওয়াইড আসতে পারে, অনেক কিছু হতে পারে। জাহাঙ্গীর করছে বল সামনে জাহাঙ্গীরের সামনে না, রনি কি করতে পারে না। যে সৌমেনের কথা বলছি না, সৌমেন কত রানে খেলছে? 26 রান। মরণ ম্যাচে 26 রান। এখানে শান্ত উইকেটের পিছনে যা খেলা দিয়েছে, এখন কে বলতে পারবে ওটার থেকে উইনিং স্ট্রোক আসে লাগে না? একটা নম্বরে আড়াই করে দিতে সৌমেন অলরাউন্ডার বুম্বা। সৌমেন কিন্তু ফুটন্ত ঘোড়ার মতো ছুটন্ত অবস্থায় রয়েছে। ব্যাট বল ফিল্ডিং উইকেট টিপিং প্রত্যেকটা বিভাগে এর মধ্যে সুপার ওভারে সৌমেন কিন্তু অতিরিক্ত চন্দনের একটা আলাদা সৌরভ আছে না, একটা সুগন্ধ আছে। কেন বুম্বা বুম্বা হয়ে উঠেছে, কিন্তু না এবারে কিন্তু দেখা যাচ্ছিল বলে এবং এখান থেকে একটা সিঙ্গেল হবে পুরো উইকেট থেকে উইকেট কিপারকে কিন্তু প্রশংসা একটা ওকে চলো সুপার ওভার আমরা দেখছি এখান থেকে সম্ভবত শেষ বল একটা রান কিন্তু কম নয়, যখন খুব টেন্স অবশ্যই দুটো উইকেটের খেলা মাথায় রাখতে হবে। শুরু করছেন বুমরা, স্ট্রাইকে রয়েছেন বুমরা টু বুম্বা বাস্টার বুমরা টাইট ওভার দরকার। প্রথম বল এটা কিন্তু এই জায়গা থেকে 5টা বলে 8টা রানের খেলা, 5 বল 8 রান। বুমরা মাঠের বোলা চাপ কিন্তু আছে। এখনো চাপ করতে হবে, এটা মাথায়